সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে গরুর মাংস দিয়ে কালাবোনা তৈরি করে দেখাবো। আশা করছি নতুন রাঁধুনিদের কাজে আসবে। প্রথমে আমি এখানে গরুর মাংস নিয়েছি 1.5 কেজি, ছোট করে কেটে নিয়েছি। এখন ঘরে যে মশলাগুলো থাকে সেগুলো দিয়ে দিলাম। হলুদের গুঁড়া 1.5 চামচ, মরিচের গুঁড়া 2 চামচ, তারপরে ধনিয়ার গুঁড়া 1 চামচ, জিরার গুঁড়া 1.5 চামচ দিয়েছি, গরম মশলার গুঁড়াও দিয়েছি 1.5 চামচের মতো, তারপরে তেজপাতা দিয়েছি 2 থেকে 3টির মতো। এগুলো ঘরে যে মশলাগুলো থাকে আমি সেগুলোই দিয়েছি এখানে। তারপরে তেল দিয়ে দিব 2 থেকে 3 টেবিল চামচের মতো, কারণ গরুর মাংসের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণ তেল থাকে, তাই তেলটা অল্প দিলেও হবে। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন প্রায় 1.5 টেবিল চামচের মতো, কারণ আদা দিয়েছি 1.5 চামচ, রসুন দিয়েছি 2 চামচ, দিয়ে সুন্দরভাবে এখন হাতের সাহায্যে মেখে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি গরম মশলার গুঁড়া আমি দিয়েছি প্রায় 1.5 থেকে 2 টেবিল চামচের মতো, কারণ যেহেতু আমি আস্ত কোনো গরম মশলা দেইনি তাই একটু বেশি পরিমাণ দিয়েছি। বাহিরের কোনো পরিমাণ মশলারই কোনো প্রয়োজন হবে না। আর আপনারা চাইলে কিন্তু এখানে যে কাবাবের মশলা যদি বাসায় থাকে সেক্ষেত্রে এখানে দিতে পারেন, না দিলে সেটা স্কিপ করতে পারেন, তবে দিলে একটু ভালো লাগবে খেতে। আর এখানে কিন্তু চাইলে টেস্টি সল্টও দিতে পারেন, বাসায় যদি টেস্টি সল্ট থাকে সেক্ষেত্রে এখানে দিতে পারেন। আজকে আমি যেভাবে দেখাবো এভাবে তৈরি করলে বাসার উপকরণ দিয়ে আপনারা তৈরি করে নিতে পারেন যখন খুশি তখন। অনেকে সবসময় কালাবোনার যে মশলাটা থাকে সেটা কিন্তু আপনারা বাইরে থেকে আর কিনতে হবে না, কারণ এইভাবেই বাসায় কালাবোনা তৈরি করে খেতে পারবেন। তারপর সুন্দর করে মেখে কিন্তু আমি চুলার আঁচ প্রথমে বাড়িয়ে দিয়ে তারপর চুলার আঁচ কমিয়ে দিয়েছি। আর এখানে কোনো পরিমাণ পানি দিব না, সুন্দরভাবে আমি এটা বসিয়ে দিলাম। চুলার আঁচ বাড়ানোর পরে আমি 5 মিনিট পর চুলার আঁচ কমিয়ে দিয়েছি কিন্তু। আর কাবাব মশলা ছিল আমি 1 থেকে 1.5 চামচের মতো দিয়েছিলাম। কাবাব মশলা না দিলেও চলবে যদি বাসায় না থাকে, তবে দিলে ভালো লাগবে। এখন আমি চুলার আঁচ কমিয়ে দিয়ে 5 মিনিট পর পর আমি এটা নেড়ে চেড়ে দিব। আর এটা আমার রান্না করতে কিন্তু লেগেছিল প্রায় 1 ঘন্টার মতো, কারণ আমি এই 1 ঘন্টার মধ্যে আমি যথেষ্টভাবে এটা সুন্দরভাবে রান্না করে নিয়েছি। অবশ্যই চুলার আঁচ কমিয়ে দিতে হবে, আর কোনো পরিমাণ কিন্তু পানি দিইনি। যখন এরকম লেগে লেগে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি কাবাব মশলাটা। আমি কিন্তু চাইলে কাবাব মশলাটা দিতে পারতাম প্রথমে মাখার মধ্যে, কিন্তু না, আমি লাস্টে যাইয়া কাবাব মশলাটা দিয়েছি। আর যদি কাবাব মশলা না থাকে এখানে কিন্তু ভাজা জিরার গুঁড়াটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মাংসটার থেকে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে, খেতেও কিন্তু অসম্ভব মজাদার হবে। দেখতে পাচ্ছেন বেশি পরিমাণ কিন্তু তেলও হয়নি। এভাবে অল্প তেল দিয়ে এই মজাদার কালাবোনা তৈরি করলে কিন্তু আর কিছুই লাগে না। এখন আমি এমনভাবে ভাজবো যাতে এটা আস্তে আস্তে কালার চলে আসে। কালারটা দেখবেন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হবে। কোনো পরিমাণ তেলও নাই, পানিও নাই। চুলার আঁচ কমিয়ে দিয়ে আমি নেড়ে চেড়ে ভাজতেই থাকবো, আর আস্তে আস্তে দেখবেন সুন্দরভাবে কালারটা চেঞ্জ হবে। দেখতে পাচ্ছেন সুন্দর করে কালারটা চেঞ্জ হচ্ছে। আর 1.5 কেজি গরুর মাংস এখন দেখতে পাচ্ছেন কতটুকু হয়েছে আর কীরকম ভাজা ভাজা হয়েছে দেখতে পাচ্ছেন। আর এই মাংসটা কিন্তু একদম নরম তুলতুলে হয়ে গিয়েছে, খেতেও অসম্ভব মজাদার হয়েছিল। তারপরে আমি কিন্তু একটি বাটিতে পরিবেশন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মাংসর কালারটা। আমি যদি বাইরের মশলা না দিয়ে বাসায় এই মজাদার এভাবে মাংসটার কালারটা আনতে পারি, তাহলে আর ওই মশলা দিয়ে কি হবে, বা বাসার উপকরণ দিয়ে এই মজাদার কালাবোনাটা আপনারা ঝটপট তৈরি করে নিতে পারেন। এটা খেতে অসম্ভব মজাদার হয়েছিল।
রুটি পরোটা গরম ভাতের সাথে সাদা পোলাওর সাথে খেতে অসম্ভব ভালো লেগেছিল। আপনারা চাইলে এটা ট্রাই করে নিতে পারেন, যাদেরকে খাওয়াবেন তারা অনেক বেশি প্রশংসা করবে। বাচ্চা থেকে বড় সবাই চেটেপুটে খাবে। বাসার উপকরণ দিয়ে সবসময় চাইবেন এভাবে তৈরি করতে, একবার তৈরি করলে সবসময় তৈরি করতে চাইবেন এই মজাদার কালা বোনাটা। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আমরা চাইলে মজাদার কালা বোনাটা ঝটপট তৈরি করে নিতে পারি, যেহেতু এখন প্রচুর পরিমাণ গরুর মাংস আছে। আল্লাহ হাফেজ, এনজয়।